আমরা আজ আমাদের অফিসে অ্যাম্বুলেন্স থাকে, জানেন তো, আমাদের ফার্স্ট এড প্যারামেডিক্সও আছে। আমরা ভয় পাচ্ছিলাম আপনি সদ্য কুম্ভমেলা থেকে এসছেন, আপনার হার্টের ডিজিজ, লাং প্রবলেম, অ্যালার্জি, র্যাশ, এই সমস্ত কিছু বেরিয়েছে কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস আপনাকে নিয়ে খুব চিন্তিত, আপনাকে নিয়ে না, মানে পুণ্যযাত্রীদের নিয়ে খুব চিন্তিত। ভয়ঙ্কর একটা জলে তো স্নান করে এসেছেন। মেগা সাকসেস না মার্কেটিং গিমিক? আপনার সময় শুরু। দেখুন, আপনি যেটা দিয়ে শুরু করলেন সংক্রমণ ইত্যাদি, তো আমরা যখন যাচ্ছি আসছি, নিজে গেছি, দেখে এসেছি, থেকেছি ওখানে এক রাত্রি, এর সঙ্গে অযোধ্যা কাশী বোনাস হিসাবে করে নিয়েছি। কিন্তু মজার ব্যাপার যেটা শুনলাম, নাকি এখানকার ওষুধ দোকান থেকে চুলকুনির মলম প্রায় শেষ হয়ে গেছিলো। তাই বললাম আমাদের লোকেরা যারা যাচ্ছে স্নান করতে বলতে ওরাই কিনেছে। আমি হ্যাঁ ভাই, মলম বলে কিসের? না এই যে চুলকুনি হচ্ছে নাকি স্নান করতে, বলছে না, যারা আসেনি স্নান করতে তারাই মলম কিনে রেখেছে। এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি নেগেটিভ যারা বলছেন বলুন, তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। কেউ মুসলিম ভোটের জন্য, কেউ স্নান করে যে পুণ্য পায়নি বা পপুলারিটি পায়নি, বিরোধিতা করে সেই পপুলারিটি পাওয়ার চেষ্টা করছেন। রাজনীতি এরকম হয়ে থাকে। কিন্তু ওখানে গেলে আমি বলছি, বিশ্বের 70টা দেশের নাগরিকরা এসছেন। তারা সব হিন্দু নন, সনাতনী নন। তারা কেউ দেখতে, কেউ শুনতে, কেউ স্নান করতে, কেউ কল্পবাস করতে এসছেন, থেকেছেন 1 মাস। ভারতবর্ষের সমস্ত রাজ্যের, সমস্ত ধর্মের, সমস্ত মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের মানুষ এসছেন। আমি তো দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি বিরোধিতা করে পপুলারিটি পেয়েছেন। আমি নিজে দেখেছি ওখানে, এবং আমার অনেক পার্টির কার্যকর্তারা বলে স্নান করছি, দাদা ডাক দিয়েছে, ওই কিরে বলে, কাউন্সিলর স্নান করছে টিএমসির পাশে, অমুক নেতা স্নান করছে টিএমসির। তারাই বেশি সংখ্যায় গেছে। আপনি বললেন না 50 লাখ, ওরা অলরেডি টিএমসির ভোটার আছে 50 লাখ, তারা গেছে, বাকিটা বিজেপির ভোটার। তা সেই জন্য এই যে চেষ্টা হয়েছে এটাকে কালিমা লিপ্ত করার অনেক প্রযুক্তি দিয়ে, এই যে বিশাল ইভেন্ট, খালি ভারত এক সূত্রে গঠিত হয়নি। জাত পাত ধর্ম ভেদ করে এক ভারত হতে হবে, এটা লোকে করেছে। বিরোধিতা যারা করেছিলেন তারা অসফল হয়েছেন। সারা বিশ্বকে এক নিয়ে এসছে এক জায়গায়। আপনি ভাবুন, 45 কোটি লোক যাবে বলে প্ল্যানিং হয়েছিল। আজ সকালের যে খবর রেডিওতে শুনলাম, 66 কোটির বেশি লোক স্নান করেছে। এটা সরকারি হিসাব। তো এই যে বিরাট প্রয়াস, এ আমি আপনি বা কোনো সরকার করতে পারবে না। যখন বিজেপি ছিল না, বিজেপি সরকার ছিল না কেন্দ্রের রাজ্যে, তখনও কুম্ভ হয়েছে, তখনও অ্যাক্সিডেন্টও হয়েছে, এই ধরনের অপপ্রচারও হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে হয়েছে। এটা হয়তো হতে পারে মোদি যোগীর উপরে বিশ্বাস করে লোকে বেশি সংখ্যায় এসছে, যে চলো সুন্দর পরিবেশ, গিয়ে স্নান করে পুণ্য সঞ্চয় করি আর দেখে আসি, জীবনকে ধন্য করি। তো সারা বিশ্ব তাকিয়ে আছে। গত 1.5 মাস ধরে কোটি কোটি মিম তৈরি হয়েছে, ভিডিও তৈরি হয়েছে, ডিসকাশন হয়েছে, আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় গেছে চর্চা করতে। এই যে একটা বিরাট অনুষ্ঠান হলো, সত্যিকারে বিশ্বের মধ্যে একটা ইতিহাস। 144 বছর পরে সুযোগ আসবে, আমরা কেউ থাকবো না, জানি না হবে কিনা, অন্য কোনোভাবে হবে। এই যে ঐতিহাসিক মেলা, আমার সৌভাগ্য, আমি রিস্ক নিয়ে গেছি। গায়ে চুলকুনি হবে বলে যাইনি, ভয় পাইনি। গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলে, খেতে না পাবো বলে ভয় পাইনি, গেছি। এবং ওই দৃশ্য না দেখলে কল্পনা করা যাবে না। আমি তো মানব জীবনকে ধন্য করতে ওখানে ডুব দেওয়ার দরকার, ওই দৃশ্য দেখার দরকার আছে। এটা ঠিক, যাওয়ার সময় পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল ছিল না। চা খেতে গেছি, বলছে দুধ নাই, দুধ চা দিতে পারবো না। হোটেলে খেতে গেছি, বলছে খাবার নাই, আর রান্না করতে পারছি না, 1 মাস ধরে খাবার দাওয়া শেষ। এটা নিয়ম। তারপরে এই অপপ্রচার বিরোধীদের বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে হওয়ার পরেও লোক যে জিদ নিয়ে গেছে ওখানে এবং পৌঁছেছে এবং স্নান করে এসেছে, তারা নিজেকে ধন্য করেছে। এবং এই সমস্ত অপপ্রচারকে ব্যর্থ করে দিয়ে এই যে মহাকুম্ভকে যারা মানে সফল করেছেন, অতি সফল করেছেন, সুপার ডুপার হিট করেছেন, আমি তাদেরকে নমস্কার জানাই, প্রণাম করি। সমস্ত জায়গাতে একটা হিন্দু ঐক্য বা হিন্দু কনসলিডেশন হচ্ছে। আসলে সবচেয়ে বেশি কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাংলাতে এ ধরনের হিন্দু কনসলিডেশন এর আগে দেখা যায়নি। এটা কি আসলে ভয়ের কারণ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য? দেখুন, ভয়ের তো কারণ অনেকই। হিন্দুত্বের জাগরণ হলে ভারতবর্ষের যে আত্মা যদি জেগে যায়, ভারত সমস্ত কিছু হিসাব কিতাব মিটিয়ে দেবে। সেটা দেখতে পেয়েছেন আপনি, দিল্লিতে দেখলেন, হরিয়ানাতে দেখলেন, মহারাষ্ট্রে দেখলেন। আমার মনে হয় এই রাজনীতিটা শেষ হয়ে আসবে। আর যত এই রাজনীতিটা কোণঠাসা হচ্ছে, তত অ্যাগ্রেসিভ হয়ে সনাতনের বিরোধিতা করছেন যারা, তারা কিন্তু এই যে বিরাট পর্ব হলো মহাকুম্ভ, এরপরে বিশ্ব তথা ভারতবর্ষে যে পরিবর্তন হবে, তার ঢেউর ধাক্কা তারাও পাবেন। বেশ, আমি একদম চন্দনদার কাছে যাচ্ছি। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, সুবক্তা। অনেকে আবার বলেন টুকরে টুকরে গ্যাংকে একটু বেশি বাচ্চা ছেলে মেয়েদের মতন আশকারা দেন। কিন্তু চন্দনদা, যেটা দিলীপদা বলছিলেন, মানে এটা হিউজ 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 যাকে বলা হয় একটা কনসলিডেশন, হিন্দুদের কনসলিডেশন। চন্দনদা, আমি জানি না আপনি গেছেন কিনা, কিন্তু এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ, কোল্ড প্লে থেকে শুরু করে অ্যাপেলের কো ফাউন্ডার
প্রত্যেকে এখানে যেরকম গেছে ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষের কাছে আপনার হয়তো কংগ্রেসেরও অনেকে গেছে, কেন বিরোধিতা করে বলছেন যে এটা মেগা মার্কেটিং গিমিক, মেগা কনসলিডেশন নয়? সকলকে ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়কে। উনি পার্সোনালি আমাকে যখন দেখা হয় তোমার মতো এই প্রশ্নটি করেছিলেন যে আমি গেছি কিনা এই কুম্ভ মেলাতে, তো দিলীপ দাকেও আমি বলেছি, তোমাকেও বলি, আমি কুম্ভ মেলায় যাইনি। এবং সেটা কোনো অবস্থাতেই তোমার ধর্মীয় উপাখ্যানের ব্যাখ্যা হয় না। অনেক মানুষই জাননি, কারণ আমার দেশের 140 কোটি মানুষের যদি 60 কোটি সারা বিশ্ব থেকে এখানে আসেন, অর্থাৎ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কেও তুমি যদি ধরো, তাহলে 129 কোটি মানুষের 60 কোটি মানুষ এসেছেন। গ্রেট ইভেন্ট, একবারের জন্য কেউ অস্বীকার করছে না, এটা গ্রেট ইভেন্ট। এখন প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি। যেটা ইমোশন নিয়ে দিলীপদা বলবার চেষ্টা করলেন, আমিও ঠিক ততটা ইমোশন নিয়ে বলতে পারি যে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ওই কুম্ভ মেলা নয়, প্রশ্ন হচ্ছে এই কুম্ভ মেলাকে ঘিরে যে বিপর্যয় এবং পাশাপাশিভাবে তার রাজনৈতিক বেনিফিট নেওয়ার যে প্রচেষ্টা। আমাদের প্রশ্ন এখানে যে তার বিনিময়ে যে ব্যাপক অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগের মৃত্যু, স্ট্যাম্পেড বা পদপিষ্টের মৃত্যু, বা অ্যাট দি সেম টাইম এটাও যদি আমরা দেখি, এই দিলীপদার কথা অনুসারে কোথাও খাবার নেই, কোথাও জল নেই, কোথাও দুধ নেই, ছায়। ইনফ্যাক্ট যদি এরকম একটি ব্যাপক প্রোপাগ্যান্ডা থাকে, মনে রাখতে হবেন শ্রদ্ধেয় দিলীপদা প্রাক্তন এমপি, আমি একেবারে প্রান্তিক মানুষের কথা বলছি, তাদের যে ব্যাপক বিপর্যয়, অর্থাৎ খাদ্য সাপ্লাই লাইন নেই, এটাকে যদি তুমি সামনে রাখো তাহলে প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেছে। আমরা কোথায় প্রশ্নটা তুলতে চাই? ময়ূক, একটা কথা আমি তোমাকে শুরুতে বলি, আমরা প্রথম বলেছিলাম যে এই যে স্ট্যাম্পেডে মৃত্যু, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম বুঝি ক্রাউড ম্যানেজমেন্টে, এটাকে বলি আমরা স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট। দেখো, স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের যে ডিফিকাল্টি ছিল সেটা প্রমাণ হয়েছে কুম্ভ মেলা শেষের সাথে সাথে। হাজার হাজার এলাহাবাদবাসী, প্রয়াগবাসী মানুষ হাত জোর করে বলছেন আর আসবেন না, অন্তত কিছুদিন আসবেন না, আমরা মৃত প্রায়। আমার প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রথম প্রশ্নটাই এখানে। স্থানীয় মানুষের একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্রাকচারাল বিপর্যয় আমরা যেটাকে বলি। দ্বিতীয়, মেডিকেল প্রিপেয়ারনেস। আমরা যদি লাস্ট রিপোর্ট দেখি, 11 থেকে 12 প্রতিদিন মানুষ মেডিকেল সার্ভিসের অভাবে মৃত্যুবরণ করেছেন, এবং এটা অন রেকর্ড, যেখানে এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, আমি বারবার বলছি, ঠিক এদিকে ধ্যান দেওয়া হয়নি। তৃতীয়, তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখো তাহলে তো এটা মানতেই হবে, ওখানে ক্যাবিনেট মিটিং হতে পারে প্রোপাগ্যান্ডার জন্য, কিন্তু ওখানে যেটা হয়নি সেটা হচ্ছে ওই স্ট্যাম্পেড ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা তৈরি করা, অর্থাৎ স্ট্যাম্পেডটা ঘটেছে, এটাও বিপর্যয়ের আরেকটি বড় অঙ্গ। এই যে তুমি এন্টায়ার বিপর্যয়টাকে যদি সামনে রাখো, তাহলে তোমার মনে হবে এটাকে ব্যাপক প্রচার করার পাশাপাশি যে রেমিডিগুলো থাকার দরকার ছিল, অর্থাৎ যে সমাধান সূত্র থাকার দরকার ছিল, বিশেষত কেন বলছি তুমি বোঝো, 17 মাস আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জয়েন্ট একটা কমিটি তৈরি করে, কুম্ভ মেলা কমিটি, যেখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে রাজ্য ডিজাস্টার, এবং যেখানে সিটি প্ল্যানার থেকে আরম্ভ করে এন্টায়ার ক্রাউড ম্যানেজমেন্টের যারা এক্সপার্ট তারা সেখানে ছিলেন। তারা জানতেন 40 কোটি মানুষের সমাবেশ ওখানে হবেন এবং সেই অনুসারে ব্যবস্থা নিয়েছিলেন। তোমাকে আমি এই কারণে এখানে বলি যে আজকে তুমি যখন দেখবে যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর আমরা কোথায় অবজ্ঞা করছি, আমরা বারবার বলছি যে মানুষগুলোর মৃত্যু বিপর্যয় ডেকে এনেছে এবং সেখানে একটা প্রপার ম্যানেজমেন্ট ছিল না। কংগ্রেস আমলে 850 জন মারা গেছে, আপনার সময় শেষ বলে এখানে কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপি, ওই দেখুন এখন না কংগ্রেস সিপিএম, জওহরলাল নেহরুর সময় 850 জন মারা গেছে, ইন্দিরা গান্ধী। আই টেল ইউ, তুমি এর সাথে আচ্ছা আমি এবার খারাপ হয়ে যাব ফর এ সেকেন্ড, আমি তোমাকে এখানে শেষ করছি, সম্ভবত আমার সময়ও শেষ হয়ে আসবে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই এখানে উত্তর দেবেন। আমি তোমাকে যেটা বলি, 17 মাস আগে তৈরি হওয়া একটা কমিটি, তার ইমপ্লিমেন্টেশন কিভাবে প্রপোজ করেছে সেগুলোকে সামনে আনা হচ্ছে না, এলে বুঝতে পারতে কোথায় ল্যাপস হয়েছে। কিন্তু এবার আমি তোমাকে একটি কথা বলে শেষ করবো এখানে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কুম্ভের বৈশিষ্ট্য, কুম্ভের অশেষ মায়া, আশীর্বাদ সব মানছি, আমরা কোনো ধর্মবিরোধী নই,
কেউ ধর্মবিরোধী নেই, সবাই সেন্টিমেন্টকে তাহলে মমতা ব্যানার্জি যেটা বলেছে খারাপ বলেছে সেটা আপনি বলছেন? আমি কারো নির্দিষ্ট মৃত্যু দায়িত্ব নেব স্টেটমেন্ট না, আপনি আমি কন্ডেম কারো করছেন? নির্দিষ্ট দায়িত্ব নেব না। মৃত্যু আমাদের অভিজ্ঞতা বলে স্টেটমেন্ট দিলীপ দার কন্ডেম দায়িত্ব করছেন? বহুদিন। এক মিনিট, দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু স্টেটমেন্ট কন্ডেম করছেন? ইন্টারেস্টিং। আমি কারো 3 নম্বর প্রশ্ন, দেখুন তুমি শোনো না, তুমি স্টেটমেন্ট আমার কন্ডেম কথাটা করছেন শুনছো না কেন? আমি বলছি আমি কারোর কোনো নির্দিষ্ট দায়িত্ব নেব না, যেমন দিলীপ দার বহু মন্তব্য দায়িত্ব দিলীপ দার দল বহুদিন আগে নেয়নি। আমি প্রশ্নে যাচ্ছি না, condemn করেছেন তো, আমি দিলীপ দাকে তোমাকে condemn সে করেছেন, প্রশ্নে মমতা যাচ্ছি না। condemn করতে তুমি পারছেন না। আমাকে কেন এই দায়বদ্ধতা, রাহুল গান্ধী দায়বদ্ধতা আমি জানি না, তাহলে কংগ্রেস তৃণমূল তুমি বোধহয় বলো, আরো কাছাকাছি কংগ্রেস কি হচ্ছে। বলেছে তুমি হঠাৎ বেশ। হঠাৎ ডিসপ্লেস করো না। আর আমাকে এখানে বলে শেষ করতে হ্যাঁ, দাও। ছোট করে, আমি ছোট করে, যেটা এরপর আমি একেবারে সদল ছোট ঘোষের করে কাছে বলছি, আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি, এখানে একটা শব্দে কেউ বলতে পারবে, এখানে অনেকে, শুধু দিলীপ দা কেন, এখানে আমার এই ওপিনিয়নের বিরোধিতায় আছেন যারা, আজকে এটা একটা বড় বিপর্যয় ঘটেনি শুধু হিন্দুত্বের নামে যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি, আমি কিন্তু হিন্দু বিরোধী কথা বলছি না, কিন্তু যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে, শুধু সেটা উন্নয়নের কোনো মাপকাঠি নেই। এটাই হবে এই ভারতবর্ষ। ঠিক, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।